হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আবারও আমার ছাদ বাগানে নিয়ে আসলাম। এখানে কিছু মালটা পারবো, কারণ মালটাগুলো কিন্তু নিচে পড়ে যাচ্ছে। তাই ভাবলাম যে মালটাগুলোকে পেড়ে নেই, যেগুলো পোক্ত হয়েছে। তাই মালটাগুলো পেড়ে নিচ্ছি। আর নিজ বাগানের ফল পাড়তে যে কতটা মজা, সেটা আর কি বলবো। তাই চলে আসলাম মালটাগুলো পাড়ার জন্য। এখানে আমি 6টা মালটা পেয়েছি। আবারও কিন্তু মালটা ধরা শুরু করেছে। আর এখানে কয়েকটা আমড়া ছিল, এগুলো আর বড় হচ্ছিল না, তাই পেড়ে নিলাম। পেড়ে আমি গাছটাকে কাটিং করে দিব। আর এখানে একটা টমেটো গাছ লাগিয়েছিলাম, 4-5টা টমেটো এসছে। প্রতি বছরই কিন্তু আমার প্রচুর টমেটো হয়, কিন্তু এবার আমি লাগাতে পারিনি। লাগিয়েছিলাম, সবগুলো গাছ মরে গিয়েছে, তাই এবার আমার টমেটো হয়নি। আর কয়েকটা বেগুন ছিল গাছে, সেগুলো পেরে নেই, না হয় পোক্ত হয়ে যাবে। তো বেগুন 2টা ছিল পোক্ত, 2টা বেগুনই পেরে নিলাম। নিয়ে এখন চলে যাচ্ছি। আমরা গাছটাকে একটু কাটিং করব। এই যে কাটিং করে দিচ্ছি। আমরা গাছে কিন্তু একটা কড়ি হয়েছে। যখন ডালগুলো কেটে দিব তখন কিন্তু নতুন শাখা প্রশাখা গজাবে, নতুন পাতা গজাবে। তখন কিন্তু আবার দেখতে খুবই ভালো লাগবে, এবং এটা তো 12 মাসে আমরা আবার ফুল আসবে, আমরা হবে। তো চলে আসলাম নিচে, এসে ফলগুলোকে ভালো করে ধুয়ে এখন কাটবো। নিজের বাগানের ফল পাড়তে যেমন আনন্দ, কাটতেও আনন্দ, খেতেও মজা, মানে সব কিছু মিলিয়ে একটু অন্যরকম লাগে। তাই নিজের গাছের একটা ফল খেলেই মনে হয় অনেক তৃপ্তি। এখন ফলগুলোকে আমি কাটবো। তাই সবাইকে বলছি, ছাদে আপনারা কিছু না কিছু ফল বলেন, ফুল বলেন, কিছু না কিছু লাগান। তাহলে দেখবেন মনটা ভালো থাকবে। আর কতটা আনন্দ লাগে যে নিজের বাগান থেকে একটা ফুল পেড়ে আনা বা একটা ফল পেড়ে আনা, সেটা একটা অন্যরকম ফিলিংস। তাই যাদের সুযোগ সুবিধা আছে তারা এরকম গাছ লাগান। তো মালটাগুলো আমি কেটে নিচ্ছি। আর খুবই কিন্তু মিষ্টি মালটাগুলো, দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক মিষ্টি। ব্যাস সবগুলো মালটা কিন্তু আমি এক এক করে কেটে নিব। ব্যাস কেটে নিয়েছি আমি, এখানে 4টা মালটা কেটে নিয়েছি, আর 2টো রেখে দিয়েছি, পরে কাটবো। এই যে ভিতরের কালারটা কিন্তু খুব সুন্দর। তাহলে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।